ইউটিউবটা চালাও তো, না হলে ও খাবে না। কার্টুন দাও, মুখটা খুলবে। মোবাইলটা হাতে দাও, 5 মিনিটেই প্লেট খালি করে দেবে। শুনতে খুব অপরিচিত লাগছে? হয়তো আপনার বাসাতেও এমনটা হয়। অনেক বাবা মা বলেন, আমার বাচ্চা খেতেই চায় না, মোবাইল বা টিভি না দিলে এক লোকমাও খায় না। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন একটি শিশু কেন খাওয়ার সময় স্ক্রিন চাইছে? এটা কি জন্মগত, নাকি আমরা নিজের অজান্তেই তাকে এই অভ্যাস শিখিয়ে দিচ্ছি? শিশু তো জন্ম নিয়েই মোবাইল দেখতে শেখে না। খাওয়ার সময় স্ক্রিন দেখার অভ্যাসটি শেখা আচরণ। ধরুন, প্রথম দিন আপনার সন্তান খেতে চাইছিল না, আপনি ব্যস্ত, অনেক কাজ, আপনি ভাবলেন একদিন মোবাইল দিলে সমস্যা কি। সেদিন সত্যিই সে খেয়ে ফেলল। আপনারও মনে হলো, বাহ, দারুণ সমাধান। কিন্তু এখানেই শুরু হলো একটি নতুন অভ্যাস। শিশুর মস্তিষ্ক খুব দ্রুত শিখে ফেলে খাওয়া মানেই মোবাইল। 2-3 দিন, 1 সপ্তাহ, 1 মাস, তারপর একদিন আপনি মোবাইল ছাড়া খাওয়াতে গেলেন। শিশু খেতে রাজি হলো না। আপনি ভাবলেন ও তো খেতেই চায় না। আসলে সমস্যা খাওয়ায় নয়, সমস্যা হলো তার মস্তিষ্ক এখন খাওয়ার সঙ্গে স্ক্রিনকে জুড়ে ফেলেছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন বা কন্ডিশনিং। অর্থাৎ দুটি বিষয় বারবার একসঙ্গে ঘটতে ঘটতে মস্তিষ্ক তাদের একটি জোড়া হিসেবে শিখে ফেলে। যেমন ঘুম মানেই গল্প, স্কুল মানেই ব্যাগ, ঠিক তেমনি খাওয়া মানেই মোবাইল। আরও একটি বিষয় ঘটে, কার্টুন বা মোবাইল শিশুর মস্তিষ্কে প্রচণ্ড আকর্ষণ তৈরি করে। রঙিন ছবি, দ্রুত দৃশ্য পরিবর্তন, মজার শব্দ, এসব মস্তিষ্ককে খুব বেশি উদ্দীপ্ত করে। ফলে শিশুর মন পুরোপুরি স্ক্রিনে চলে যায়। সে বুঝতেই পারে না সে কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে, তার পেট ভরছে কি না। এটাকে বলে না বুঝেই খাওয়া। দীর্ঘদিন এভাবে খাওয়ালে কি হতে পারে? প্রথমত, শিশুর স্ক্রিনের প্রতি নির্ভরতা বাড়তে পারে। দ্বিতীয়ত, সে নিজের ক্ষুধা ও পেট ভরে যাওয়ার স্বাভাবিক সংকেতগুলো বুঝতে কম শিখতে পারে। তৃতীয়ত, সে খাবারের সাথে পরিচিত হতে পারে না, খাবারের স্বাদ গন্ধ পায় না। চতুর্থত, পরিবারের সঙ্গে বসে খাওয়ার আনন্দ শিখতে পারে না। খাওয়া একটি পারিবারিক সময় হওয়ার বদলে স্ক্রিনের সময় হয়ে যায়। তাহলে কি আজ থেকে মোবাইল পুরোপুরি বন্ধ করে দেবেন? হঠাৎ করলে অনেক শিশু আরও জেদ করতে পারে। তাই ধীরে ধীরে পরিবর্তন আনুন। আজ যদি 30 মিনিট মোবাইল দেখে খায়, আগামী সপ্তাহে সেটি 20 মিনিট করুন, তারপর 10 মিনিট। এরপর খাওয়ার সময় গল্প বলুন, ছড়া বলুন, রং, ফল, সবজি চিনতে শেখান। পরিবারের সবাই একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস করুন। মনে রাখবেন, শিশুর কাছে সবচেয়ে আকর্ষণীয় স্ক্রিন নয়, সবচেয়ে আকর্ষণীয় মানুষ। যদি আমরা সময় দেই, কথা বলি, হাসি, খেলি, তাহলে অনেক শিশুই ধীরে ধীরে স্ক্রিনের উপর নির্ভরতা কমিয়ে আনতে পারে। আরেকটা কথা, অনেক বাবা মা বলেন, আমি তো বাধ্য হয়ে মোবাইল দেই, না হলে ও কিছুই খায় না। শহরে একা একা বাচ্চা মানুষ করা খুবই কঠিন, বিশেষ করে সব কিছু যখন একা সামলাতে হয়। তাই নিজেকে দোষ দেবেন না, বরং আজ থেকেই ছোট একটি পরিবর্তন শুরু করুন। কারণ অভ্যাস যেমন ধীরে ধীরে তৈরি হয়, তেমনি ধীরে ধীরে বদলানোও সম্ভব। আপনি আজ খাওয়ানোর জন্য যে মোবাইলটি দিচ্ছেন, সেটি হয়তো 5 মিনিটের সমাধান, কিন্তু সেই 5 মিনিটের অভ্যাস যদি প্রতিদিনের নিয়ম হয়ে যায়, তাহলে ভবিষ্যতে সেটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তাই শুধু শিশুর পেট ভরানোর কথা নয়, তার মস্তিষ্ক কি শিখছে সেটিও ভাবুন। মনে রাখবেন, শিশুরা শুধু আমরা যা বলি তাই শেখে না, আমরা যা করি সেটাও শেখে। তাই আপনি নিজে মোবাইল সামনে রেখে খাওয়া বন্ধ করুন। আপনার স্ক্রিন টাইম কমান, শিশুকে সময় দিন।